ভিউয়ার্স, আমরা আছি কর্মদা উচ্চ বিদ্যালয়ে। আজকে কর্মদা ইউনিয়ন বিএনপির কাউন্সিল এখন অধিবেশন শুরু হয়েছে বিকাল ৩টায়। এর আগে প্রথম অধিবেশনে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক এবং মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট জনাব ফজল করিম ময়ুন এবং উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। আমাদের সামনে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আমাদের ব্রাহ্মণবাজার এলাকার কৃতি সন্তান জনাব বদরুল হোসেন খান ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। এই ইউনিয়নের কাউন্সিল যার হাত ধরে এই ইউনিয়ন কাউন্সিল আজকে প্রতিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি সফল প্রতিষ্ঠা হচ্ছে। কর্মদা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক এবং কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এবং রাতগাঁও ইউনিয়ন পরিষদের বারবার ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল মুক্তাদির, ইউপি মেম্বার জনাব আব্দুল মুক্তাদির মনুভাই এখানে উপস্থিত আছেন। আমরা জানতে চাইবো যে এই ইউনিয়নে আমরা দেখেছি সকাল থেকে একটি প্রথম অধিবেশন একটি সফল সমাপ্তি হয়েছে। আমরা আশাবাদী এবারে দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ এখানে চলছে এবং ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট গ্রহণ করছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আশা রাখি আমরা বিকাল 5টা নাগাদ এবং 5:30 নাগাদ আমরা এখানে ভোট গ্রহণ শেষ হয়ে গণনা শুরু হবে। এখানে সভাপতি পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন এবং সাধারণ সম্পাদক পদে মোট 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাংগঠনিক সম্পাদকে মোট 2 জন, মোট 7 জন প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই ইউনিয়নের 9টি ওয়ার্ডের ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। আমরা এখন কথা বলবো উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল হোসেন খান ভাইয়ের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই সম্মানিত সাংবাদিকবৃন্দ ভাইদেরকে। আজ 17 মে আমাদের ঐতিহ্যবাহী ইউনিয়ন 13 নং কর্মদা ইউনিয়নের বিএনপির সম্মেলন ও কাউন্সিল। আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এই যে সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে ভোটাভুটি ব্যক্তিগত মত প্রকাশের মাধ্যমে আমরা নেতৃত্ব তৈরি করার যে উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন, আমাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা কুলাউড়া উপজেলা বিএনপি থেকে উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মুক্তাদির মনুকে সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলাম। তিনি দিনরাত পরিশ্রম করে দীর্ঘ 1.5 মাসে এই ইউনিয়নের তৃণমূল পর্যায়ে ওয়ার্ড কমিটি থেকে আজকে ইউনিয়ন কমিটির কাউন্সিল আমরা করতে যাচ্ছি। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা যাকে দায়িত্ব দিয়েছিলাম তাই উনি পুরোপুরি দায়িত্ব পালন করতে পেরেছেন আজকের এই উপস্থিতিতে প্রমাণ করে। আমরা মনে করি আমরা এক এক করে 13টি ইউনিয়ন সফলতার সহিত আমরা উপজেলা বিএনপি নেতৃত্বে আমরা সম্মেলন এবং কাউন্সিল সমাপ্ত করতে পারব। আমরা আমাদের পরিবারের কাজ এবং ব্যবসা সংক্রান্ত সবকিছু ফেলে দিয়ে দলের জন্য দিনরাত কাজ করছি। আমরা সফলতারও মুখ দেখতে পাচ্ছি। আমরা প্রথমে রাতগাঁও ইউনিয়নে সফলতার সহিত সম্মেলন ও কাউন্সিল করতে পেরেছি। আজকে কর্মদা করেছি। 31 তারিখ টিলাগাঁও ইউনিয়ন রয়েছে, 2 তারিখ হাজিপুর ইউনিয়ন রয়েছে। এইভাবে আমরা ধারাবাহিক 1 মাসের ভিতরে আমরা কুলাউড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সম্মেলন কাউন্সিল সমাপ্ত হওয়ার পরে আমরা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হবে। আমরা যে তৃণমূল পর্যায়ের যে এই সম্মেলনের মাধ্যমে ওয়ার্ডের এবং একদম তৃণমূল পর্যায়ের মাঠকর্মীরা উজ্জীবিত হয়েছে। আমাদের পুরানো নেতাকর্মীরা জিম্মে পড়েছিল। সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে আমাদের নেতাকর্মীরা আবার নতুন উদ্দীপনায় জেগে উঠেছে। তারা আজকে হাসি মুখে তাদের নেতা নির্বাচিত করছে। তাদের গায়ে গেঞ্জি রয়েছে, কেফ রয়েছে, তাদের গলায় কাউন্সিলর কার্ড রয়েছে। এতে তারা অত্যন্ত খুশি হয়েছে। এই খুশি হওয়ায় আমাদের নেতারা উজ্জীবিত হবে। ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো এই নেতাকর্মীদেরকে নিয়ে। আমরা আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যে তৃণমূল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার জন্য এইভাবে ওয়ার্ড থেকে
ইউনিয়ন থেকে উপজেলা, আমরা তারেক জিয়ার নির্দেশে পুরাপুরিভাবে আমরা সম্মেলন এবং কাউন্সিল আয়োজন করে এবং আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে, আনন্দিত হচ্ছে। আমাদের জন্য সকলের সহযোগিতা, বিশেষ করে কুলাউড়ার যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছে, তারা আমাদেরকে আমাদের দলীয় প্রত্যেকটা কার্যক্রমে তারা নিজ থেকে এসে তারা প্রচারণা করে আমাদের এই কার্যক্রম তারা তুলে ধরে আমাদের যারা কুলাউড়া উপজেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা যারা প্রবাসে রয়েছেন, তারা প্রবাস থেকে বসে বসে আমাদের অনুষ্ঠান এই সাংবাদিকবৃন্দের মাধ্যমে দেখতে পারে। তাই আমি বিশেষ করে কালবেলার মঈনুদ্দিন রিপন সহ যারা আমাদের এই স্বাধীন 24/7 রবির বাজার নিউজ আমরা দেখতে পাই, আমরা অনেক সময় দাওয়াত করি না, তারা নিজ থেকে নিজের দায়িত্ব থেকে এসে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আমাদের অনুষ্ঠান এবং আমাদের কার্যক্রম তুলে ধরে বিদেশি আমাদের নেতাকর্মীদেরকে দেখার সুযোগ করে দেন এবং প্রচারের সুযোগ করে দেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব মহিউদ্দিন রিপন। পরবর্তীতে 30 তারিখ 2 নম্বর ইউনিয়ন কাউন্সিল, এর আগে রাতগাঁও আপনারা দেখেছেন সফল একটি কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব সাবেক ছাত্রনেতা রেদওয়ান খান সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল জলিল জামাল সহ এখানে ওনাদের মাধ্যমে এবং বিভিন্ন ইউনিয়নের যে সমন্বয়কের দায়িত্ব রয়েছেন তাদের মাধ্যমে সফল একটি কাউন্সিল আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠিত হয়েছে। আমরা যেটি আজকে যে ইউনিয়নে এখানে কাউন্সিল হচ্ছে এবং ভোট গ্রহণ চলছে এবং যার দীর্ঘ 2 মাস 3 মাস আমরা দেখতে পাচ্ছি রমজান মাসের আগে থেকে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উনি রাতগাঁও ইউনিয়নের বাসিন্দা, রাতগাঁও ইউনিয়নের পরপর 5 বারের ইউপি সদস্য, সবার পরিচিত আব্দুল মুক্তাদির মনু ভাই। আজকে এই যে 459 জন ডেলিগেট, তাদের 419 জন ডেলিগেট তাদের ভোট প্রয়োগ করবেন আজকে, এবং সেটি করতে গিয়ে যার অক্লান্ত পরিশ্রম এই ইউনিয়নের সমন্বয়ক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মুক্তাদির মনু ভাই কাছ থেকে আমরা জানতে পারবো যে আজকের এই সম্মেলন আমরা প্রথম অধিবেশন আমরা অনেকটাই সফলতা দেখেছি এবং আমরা দ্বিতীয় অধিবেশন এখন চলছে এবং ওনার বক্তব্যটি আমরা শুনবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বৃন্দ, আমি ধন্যবাদ জানাই স্বাধীন 24/7 রবির বাজার নিউজ এবং কুলাউড়া বার্তা সো যারা বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ রয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাতগাঁও ইউনিয়নবাসীর পক্ষ থেকে কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা তাদের সাংবাদিকতার মাধ্যমে তারা যে দেশ এবং বিদেশে আমাদের অনুষ্ঠানগুলো প্রচার করে থাকেন, এর জন্য ধন্যবাদ। আসলে আপনারা জেনেছেন ইতিমধ্যে এই কর্মদা ইউনিয়ন আজকে সম্মেলন এবং কাউন্সিল সম্মেলন প্রথম অধিবেশনে হয়েছে, অত্যন্ত আনন্দঘন পরিবেশে হয়েছে এবং অত্যন্ত সফলভাবে হয়েছে। সেই প্রথম পর্বে আমাদের মৌলভীবাজার জেলার আহ্বায়ক জনাব ফজলুল করিম মহিন সাহেব প্রধান অতিথি ছিলেন, কুলাউড়ার উপজেলার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অতিথি ছিলেন এবং দ্বিতীয় পর্যায়ে এসে 9টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ তাদের পরবর্তী ইউনিয়নের সভাপতি সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তাদের নেতা নির্বাচিত করার জন্য তারা ভোট দানে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে, 5টা পর্যন্ত ভোট চলবে। আমরা আশা করি এই যেরকম প্রথম অধিবেশন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে, এই দ্বিতীয় অধিবেশনও ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে হবে। আমি ধন্যবাদ জানাই এই এলাকার বিএনপি সমস্ত নেতাকর্মী ভাইদেরকে, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আমরা উপহার দিতে পেরেছি। আমার আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, নির্বাচন পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা এখানে ভোট গ্রহণের জন্য 7 সদস্যের একটি শিক্ষক প্যানেল আমরা গঠন করেছি। ওনারা ভোট নিচ্ছেন অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষ এবং নিরপেক্ষভাবে সরকারি নিয়ম অনুযায়ী আমরা ভোট নিচ্ছি। এখানে সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রাইমারি স্কুলের মাস্টারদের দ্বারা আমরা ভোট গঠন করে দিয়েছি। আমাদের বিশ্বাস এই যারা নির্বাচিত হইবে এই ইউনিয়নে তারা বিএনপিকে সুসংগঠিত করতে সক্ষম হবে। আপনারা অনেকেই জানেন এই ইউনিয়নে এই 9টি ওয়ার্ডে
459 জন ভোটার হওয়ার কথা, কিন্তু আমার এই এলাকায় অর্থাৎ কর্মদা ইউনিয়নের 2টি ওয়ার্ডে বাগান এলাকা থাকার কারণে সেখানে 31 জন, 2টি ওয়ার্ডে 31 জন করে সদস্য করা হয়েছে, যার কারণে 219 জন আজকে এখানে সরাসরি ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে। আমি সকলকে আবারও এই অনুষ্ঠানে যারা এসে কষ্ট করেছেন, যারা সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং বিদেশে আমাদের প্রিয় নেতাকর্মীদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এবং এই অনুষ্ঠানকে যারা সুন্দর এবং সার্থক করেছেন, বিএনপির পরিবারের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই দিনটা যাতে আমাদের স্মরণীয় হয়ে থাকে, অর্থাৎ ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত যাতে আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা করে আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারি, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ।